গল্প প্রণয়সিক্ত প্রলাপ। লেখনীতে সবিচুন নেহার। সূচনা পর্ব। বন্ধুদের সাথে বাজি ধরাটা যে আনহার জীবনের সবচেয়ে বড় ভুল আর কাল হয়ে দাঁড়াতে পারে তা কখনো কল্পনায়ও ছিল না আনহার। আজ থেকে ঠিক 1 বছর আগে আজকের এই দিনেই সে বন্ধুদের কথা মতো ফেসবুকে ফেক আইডি খুলে নিজের নাম পরিচয় গোপন করে অজানা এক ছেলের সাথে কথা বলতে শুরু করেছিল। সে জানত না কে সেই ছেলে, কি করে, কোথায় থাকে বা দেখতে কেমন, কিচ্ছু তার জানা ছিল না। হুট করেই মন গড়া একটা নাম সার্চ দিতেই তাদের সামনে যে আইডিটা এসেছিল সেটাতেই মেসেজ দিয়ে বসেছিল। মেসেজ দেওয়ার 2 দিন পর তার থেকে রিপ্লাই এসেছিল এবং সে থেকে ওই ছেলের সাথে তার কথোপকথনের সূচনা ঘটে। শুরুতে তাকে বেশ বেগ পোহাতে হয়েছিল অবশ্য ছেলেটাকে মানাতে, তবে কিছুদিনের মধ্যে নিজের কথায় ঠিক ফাঁসিয়ে নিয়েছিলে। আনহা জানতে পেরেছিল কেবল ওই ছেলে ঢাকায় থাকে। সে কেবলই বাজি জেতার উদ্দেশ্যে এই কাজে যোগ দিয়েছিল, বিদায় কখনো ওই ছেলের আসল নাম, ঠিকানা, বয়স কিংবা ছবি দেখার প্রতি কোনো আগ্রহ দেখায়নি। রোজ নিয়ম করে সকাল বিকাল দুপুর কথা হতেই থাকত তাদের। সময়ের সাথে সাথে আনহা বুঝে উঠেছিল এই ছেলে সত্যি সত্যি তার প্রেমে পড়ে যাচ্ছে। একবেলা মেসেজ না দিলে কিংবা উত্তর দিতে দেরি হলে কল দিতে থাকত। শুরুর দিকে তার বেশ মজাই লাগছিল। বোরিং লাইফটা অনেক আনন্দ আর সাত রঙে ভরে উঠেছিল ওই ছেলের সাথে সময় কাটিয়ে। কিন্তু কিছুদিন যেতেই ছেলেটা তার ওপর এক প্রকার প্রভাব খাটানো শুরু করল। এক পরাশে বিরক্ত হয়ে উঠল আনহা, তাও সহ্য করে রইল। আগামীকালই সেই বাজি জেতার শেষ দিন ছিল। আনহা নিজের কাজে সফল হয়ে খুশিতে আত্মহারা হয়ে উঠল। ভার্সিটিতে গিয়েই রিমির 3 বান্ধবী রাহা, তিথি আর মালিহা সহ সকলে একজোট হয়ে খুলে বসল ওই ছেলেটার আইডি। ছেলেটা কাল হতে বেশ কয়েকটা মেসেজ পাঠিয়েছে। আনহা একটারও উত্তর করেনি। মাত্র 24 ঘন্টায় প্রায় 100 মেসেজ জমা হয়েছিল, সাথে প্রায় 50টার মতো মেসেঞ্জারে কল এসেছিল। তিথি বেশ ভাবুক ভঙ্গিতে ভ্রুকুটি করে বলল, তুই কি সিউর আনহা, ছেলেটা তোর জন্য কেমন বল, দেখেছিস একদিন মেসেজ না দেওয়ায় কেমন অম্মাদ হয়ে গিয়েছে। হুট করে যদি ব্লক করে দিস তাহলে বোধহয় হার্ট অ্যাটাক করে ফেলবে। আনহা নিরলস, তার মধ্যে কোনো প্রকার সিরিয়াসনেস কিংবা অপরাধ বোধ নেই। সে দুকাদ উঁচিয়ে গা ছাড়া ভাব নিয়ে বলল, দূর কিচ্ছু হবে না, 2 দিন পর ঠিকই ঠিক হয়ে যাবে। বেটা কোন পাবনার গলকে জানে, এই 1 বছরে জ্বালিয়ে ছাই করে ফেলছে। এখন ব্লক করেই জানে বাঁচি। আনহাকে লাইনে দেখে ছেলেটার ফের মেসেজ আসা শুরু হলো তখন। মেসেজের ধরনটা কিছুটা এমন ছিল, পাখি কি হয়েছে তোমার, কোনো বিপদ হয়নি তো তোমার, রাগ করেছ, আমি কিছু ভুল করে থাকলে প্লিজ সরি, এই যে কানে ধরছি, মাফ করে দাও, কি হয়েছে বল না আমাকে। টুং করে আবার মেসেজ এলো 2-3 মিনিট পর। এবারের মেসেজটা কিছুটা ঝাঝালোই ছিল। ছেলেটা খেপেছে হয়তো, তা তার মেসেজে প্রকাশ পেল তাতে লেখা, উত্তর দাও না ডেমিট, আগামীকাল থেকে না খেয়ে না ঘুমিয়ে সময় পার হচ্ছে তোমার চিন্তায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। কিছু হলে আমাকে বল, আমি সেকেন্ডে তা সলভ করে দিব। একবার বল শুধু, তোমার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়তে পারবো, কিন্তু তোমার ইগনোরেন্স আমাকে পুড়িয়ে দিচ্ছে, বিশ্বাস কর। এই মেসেজের সারমর্ম বোঝা হয়তো সকলের পক্ষে সম্ভব না, যেমনটা আনহার বোধগম্য হয়নি। তবে কেমন যেন বুকে চিনচিনে ব্যথা করে উঠল তার মেসেজটা দেখে। এমনটা হওয়ার কারণ তার জানা নেই। উপস্থিত সকলের চেহারা কেমন গুরুতর, স্তব্ধ সবাই। তারা যে অনেক বড় মাফের ভুল করে ফেলেছে তা টের পাচ্ছে। লোকটা আসলেই ডোনার শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে আনহার জন্য, তা আর বুঝতে বাকি নেই। মালিহা বিস্মিত চেয়ে বলল, আনহা তুই কি এমন জাদু করেছিস লোকটার ওপর? এমন কেন করছে? আমার মনে হয় লোকটা তোকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে। কি করবি এবার? আনহার ঘাবড়ানো চেহারা তখন হালকা হালকা প্রকাশ পাচ্ছিল। তারও এবার খারাপ লাগতে শুরু হলো ছেলেটার জন্য। কি করবে সে? মাথায় কাজ করছে না তার। সে কি বেশি করে ফেলল না এবার? ভীত গলায় বলল, এবার কি হবে এখন? কিছু কি বলবো? কি বলে ব্রেকআপ করব বল তো? তিথি বলল, না হয় ভেবে দেখ আরেকবার। ভালোই তো ছেলে মনে হচ্ছে, এতদিন কথা বলে কি তুই বুঝিসনি স্বভাব চরিত্র কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন? আনহা চোরা চোখে তাকিয়ে বলল, আমি আসলে ওসব কিছু না কখনো জানতে চেয়েছি আর না খেয়াল করেছি। আনহার কথায় বিস্ময় মুখ হা গেল সকলের। কেমন মেয়ে এটা? একটা ছেলের সাথে এতদিন কথা বলেছে অথচ তার বিষয়ে ন্যূনতম কোনো আগ্রহ ছিল না বা কাজ করেনি। এলিয়েন নাকি? রাহা এবার সবার মাঝ কেটে গলা ঝেড়ে বলে উঠল, এই আজাইরা বকবক বন্ধ করে এখন যা সিদ্ধান্ত নেওয়ার আনহাকে নিতে দে, ওর ইচ্ছে এখন কি করবে সেটা। আনহা নিজেকে সামলে নিল তখন। সে কিছু সময় ওই ছেলেটার মেসেজগুলোর দিকে চেয়ে থেকে আচমকা কিছু লিখতে শুরু করল। আমাকে মাফ করে দিবেন, আমি আর আপনার সাথে রিলেশন রাখতে পারছি না, ভালো থাকবেন। এটুকু লিখে সেন্ড করেই সে ছেলেটাকে কোনো উত্তর করার সুযোগ না দিয়ে ঠুস করে ব্লক করে দিল। যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে আনহা ওই মুহূর্তে ফেক আইডি সহ ফেসবুকই ডিলিট করে দিল। আর জীবনে এমন কিছু করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হল 4 বান্ধবী।
অতপর কাটল সেদিনটা মন ভার আর কিছুটা প্রশান্তি নিয়ে, কিন্তু সে প্রশান্তি তাদের জন্য ক্ষণস্থায়ী হল না। বর্তমানে ভরা ক্যাম্পাস মাঠের এক কোনায় গুটিসুটি হয়ে একে অপরকে খামচে ধরে দাঁড়িয়ে আছে তারা, আর তাদের ঠিক সামনে চেয়ারে বসে আছে অপরিচিত একটা লোক। দেখতে বেশ লম্বা, পরনে ব্ল্যাক শার্ট টিন করে পরা ব্ল্যাক প্যান্টের সাথে চোখে রোদ চশমা, চওড়া কাঁধ আর পেটানো বড়ি, হাতে বেশ দামি ঘড়ি দেখলে আন্দাজ করা যায় বয়স ৩০-এর ভেতরে নাকি তার চেয়ে বেশি তা আন্দাজ করা কষ্টকর, কারণ বেশ সুদর্শন আর বিত্তশালী বলে মনে হলো তাদের। লোকটার মাঝে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা ছিল তার চুল, বেশ ঘন আর লম্বা, যা ঘাড় অবধি নেমে এসেছে আর সামনে থেকে কপাল ছুঁয়ে পড়েছে। পেছনে আরও কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, তারাও কালো শার্ট পরা, তবে এদের দেখে বডিগার্ড বা এমন কিছুই বলে মনে হচ্ছে। ভয়ার্ত চেহারা আনহার, মূলত তাকেই উদ্দেশ্য করে ডাকা হয়েছিল। সকালে সবেই যখন ভার্সিটিতে পা রেখেছিল, হুট করে কয়েকটা লোক একপ্রকার জোর করে উঠিয়ে এনে তাকে দাঁড় করালো এই লোকটার সামনে। আনহাকে এভাবে নিয়ে যেতে দেখে তাকে অনুসরণ করেই বাকি তিনজন এসে যোগ দিয়েছিল। দূর দূর থেকে কয়েকজন তাকিয়ে আছে তাদের দিকে, এছাড়া তেমন কাউকে দেখা যাচ্ছে না তখন। এখানে এসেছে প্রায় মিনিট ৫ হতে চলল, কারো মুখে কোনো কথা নেই। লোকটা তার দিকে কেমন করে চেয়ে আছে, যেন ৭ জনমের তৃষ্ণা এই কয়েক মিনিটে মিটিয়ে নিবে। আনহা বিরক্তও হল, সাথে রাগও লাগছে তার, তাও ভীত কণ্ঠে ৫ মিনিটের মৌনতা ভাঙল এবার। সামনে পায়ের ওপর পা তুলে বসে তার দিকেই ড্যাব ড্যাব করে চেয়ে থাকা লোকটার উদ্দেশ্যে বলল, স্যারা, আমাদের কেন এনেছেন? নরল লোকটা এবার সোজা হয়ে বসল খানিক, সমানের দিকে চেয়ে থেকেই পেছনের দিকে হাত বাড়াল, যেন কিছু চাইছে ওই লোকগুলোর থেকে। ভয় গলা শুকিয়ে কাট তাদের, তিথি ফিসফিস করে বলল, আনহা, এই লোকটাকে বলতো, তোর সাথে কি সম্পর্ক, কেন ধরে এনেছে তোকে? রাহাও সমান স্বরে বলে উঠল, কি খুঁজছে বলতো? বন্দুক না তো, আমাদের কি মেরে ফেলবে? আনহা এমনিতে ভয় ঘেমে নিয়ে একাকার, তার ওপর এই মেয়েদের অহেতুক কথাবার্তা, বিরক্ত হল সে। চোখ কটমট করে তাকিয়ে গোজগোজ করে বলল, চুপ কর ভাই, শুনলে জ্যান্ত খেয়ে ফেলবে। দেখে বুঝছিস না কোনো গুন্ডা মাস্তান হতে পারে? কেন এনেছে আমি নিজেও জানি না, চিনি না তো লোকটাকে। বাই চান্স তোর প্রেমিক না তো? আনহা মালিহার ছোট্ট এই বাক্য বুকে বজ্রাঘাতের মতো আঘাত হানল সবার, মাটি কেঁপে উঠল যেন ভূমিকম্পের ন্যায়, আর একসাথে ৩ জোড়া চোখ বিস্ময় নিয়ে তার দিকে তাকাল। সকলের কপালে ভাঁজ, চোখে ভয়। পেছনে থেকে একটা লোক নিজের পকেট থেকে একটা মোবাইল বসে থাকা তার হাতে দিল। ১ মিনিট কি যেন এদিক সেদিকে করে খুঁজে হঠাৎ তা আনহাদের সামনে বাড়িয়ে তুলে ধরল, যা দেখে ভয় আর বিস্ময় প্রায় জ্ঞান হারাবার মতো অবস্থা হলো চারজনের। থরথর কাঁপতে লাগলো আনহা, মুহূর্তে ফর্সা গালে রক্তাভা ধারণ করল তার। এ কেমন কাকতালীয় ব্যাপার স্যাপার? এই লোকটা তাদের ভাবনাকে আর বাড়তে দিল না। লোকটা চট করে উঠে দাঁড়ালো, মোবাইলটা এক প্রকার পেছনে ছুঁড়ে পেলে এগিয়ে দাঁড়ালো আনহার সামনে। চশমাটা চোখ থেকে সরাতে তার বাদামি রঙা ২ চোখের মণি উন্মুক্ত হয়ে উঠল। গম্ভীর এক শীতল কণ্ঠ, গায়ের লোমকূপ খাড়া হওয়ার মতো সেই শীতলতা কণ্ঠে বলে উঠল, ওর পাশ থেকে সরে দাঁড়াও এক্ষুনি। বলে সে তাকালো বাকি তিনজনের দিকে, চক্ষু হিংস্রতায় মোড়ানো, বলার সময় যেন এদের এমন ঘেঁষাঘেঁষি সে সহ্য করতে পারছে না। লোকটার কথায় কেমন শরীর ঝাঁকিয়ে উঠল তাদের, তৎক্ষণাৎ সরে দাঁড়ালো তারা। আনহা ভয় আরও বেশি গুটিয়ে গেল এবার, একা নিজেকে সামলাতে হিমশিম খেলো টলতে লাগল। 18 বছরের জীবনে এমন কিছুর সম্মুখীন যে কখনো হয়নি সে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগল, খামচে ধরল নিজের জামা। কেন এমন করছো পাখি? কি হয়েছে তোমার, বল আমাকে? আনহার দুগাল আঁকড়ে ধরে বলল লোকটা, সেই কণ্ঠে কেমন মায়া জড়ানো, মনে হলো একরাশ অভিমান, অভিযোগ ঢলে পড়ল। আনহা নজর খাদে নামিয়ে নিল, ছোট্ট একটা মজাই কেমন পরিস্থিতির মুখোমুখি এনে দাঁড় করালো তাকে। একরাশ কৌতূহল তার মাঝে, বুকের ভেতরে তুমুল ঝড় তখন। কি করে পেল লোকটা তার নাম, পরিচয়, তার ঠিকানা, এত কিছু? সে তো কিচ্ছু জানায়নি কখনো তাহলে। সেই ঢাকা থেকে হুট করে কি করে চলে এলো চট্টগ্রামে? কে এই লোক, কি তার আসল পরিচয়? আনহার মনের সমস্ত প্রশ্ন হালকা করে দিয়ে সামনে থেকে আওয়াজ এলো, নরম কণ্ঠ, কেন নিজের ছোট্ট ব্রেইনে এত প্রেশার দিচ্ছ পাখি? ভাবছো তো কি করে খুঁজে পেলাম তোমাকে? কি আমার পরিচয়? কথাটা বলতে বলতে লোকটার ঠোঁটের কোণে কেমন এক রহস্যময়ী হাসি দেখা মিলল, যা দেখে আরও গুটিয়ে এলো আনহা, তবে চাতক পাখির ন্যায় তাকিয়ে রইল জানার জন্য। আমি ফায়াজ শেহবাজ চৌধুরী, আর আমার আনু পাখির প্রেমিক পুরুষ, এটাই আমার পরিচয়। শান্ত নজর, হাসকি স্বর যা কানে বেজে উঠল আনহার, অশান্ত হতে লাগল তার হৃদকম্পন সাথে সাথে। সে নিজের মাঝে অস্বাভাবিক কিছু অনুভব করল হঠাৎ, কাটল না কয়েক মুহূর্ত, হঠাৎ করেই ঢলে পড়ল সামনে দাঁড়ানো চওড়া বক্ষের ওপর। অতঃপর একটা ভুল আনহার সারা জীবনের জন্য দুঃসহ বয়ে আনল কি তবে? চলবে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।